সুধী দর্শক, আমি ডক্টর মোহাম্মদ হোসেন, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আমাদের আজকের বিষয়টি হচ্ছে কোন পানিতে, ঠান্ডা পানি না গরম পানি, কোনটাতে আপনি গোসল করবেন। দেখেন, শীত আসার সাথে সাথেই আমরা পানি কি বেছে নিই, কোনটা আমরা চুজ করব। অনেকে ঠান্ডা পানি, অনেকে গরম পানি। অনেকে মনে করেন যে ঠান্ডা পানি শরীরের জন্য ভালো, অনেকে মনে করেন না, ঠান্ডা পানিতে আমার বেশি ক্ষতি হয়, আমি ঠান্ডা পানি ইউজ করব না। তো জেনে নিই কোন পানি আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর। আমি 5টা পয়েন্ট নিয়ে আলাপ করব। নাম্বার 1, খুব গরম জলে যদি আপনি গোসল করেন তাহলে আপনার শরীরের যে ফলিকলগুলো আছে, স্কিনের যে ফলিকল, হেয়ার ফলিকল, এগুলো নষ্ট হয়ে যায়। আর হেয়ার ফলিকলগুলো যখন নষ্ট হয়ে যায় তখন শরীরের যে বর্জ্য পদার্থ বের হওয়ার ক্ষমতাটাও নষ্ট হয়ে যায়, যার কারণে আপনার ত্বকের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এবং গোসলের সময় মাথায় অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে চুলের যেমন ক্ষতি হয় তেমনি ব্রেনের উপরেও আপনার চাপ সৃষ্টি হয়। তাহলে মনে রাখবেন, মাথায় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন, তবে অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার প্রবলেম হতে পারে। আমি সেটা নিয়েও আলাপ করব। 2 নম্বর পয়েন্ট, অতিরিক্ত গরম পানি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মুখে ব্রণ হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়াও অ্যাসিডিটির মতো সমস্যা আপনার বৃদ্ধি পেতে পারে, কারণ এতে আপনার স্ট্রেস হরমোন রিলিজ হবে, হরমোন আপনার অ্যাসিডিটিকে বাড়িয়ে দিবে। যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের মানসিক সমস্যাও বেড়ে যাবে। সুতরাং অতিরিক্ত গরম পানি স্বাস্থ্যের জন্য কোনো রকমেই ভালো না। নাম্বার 3, যাদের হার্টের সমস্যা আছে, কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে, তাদের জন্য অতিরিক্ত জল অর্থাৎ গরম জল দিয়ে গোসল করা হার্টের জন্য মারাত্মক হুমকির সম্মুখীন হতে হবে। সুতরাং তাদেরকেই কুসুম গরম পানি বেছে নিতে হবে। নাম্বার 4 নম্বর পয়েন্ট হচ্ছে, অনেকে যদি ঠান্ডা জলে গোসল করেন তাদের কি হয়, টনসিলাইটিস হতে পারে, সর্দি হয়, কাশি হয়, এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। তো যাদের অলরেডি অ্যালার্জিক সিমটমস আছে ঠান্ডার প্রতি, তারা যদি বেশি ঠান্ডা পানি ইউজ করেন বা ঠান্ডা জলে গোসল করেন তাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত হবে। সুতরাং তাদের জন্য কুসুম গরম পানি ব্যবহার করা উচিত। যাদের ডায়াবেটিস আছে, অর্থাৎ ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় ঠান্ডা পানি। সো ঠান্ডা পানি দিয়ে যদি তারা গোসল করে তাহলে তাদের ব্লাড সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং তারাও কুসুম গরম পানি ব্যবহার করবেন। অতিরিক্ত গরম পানি, অতিরিক্ত ঠান্ডা পানি শরীরের জন্য ক্ষতিকারক, এবং মাথায় চেষ্টা করবেন ঠান্ডা পানি ব্যবহার করার জন্য। নাম্বার 5 নম্বর পয়েন্ট, অতিরিক্ত ঠান্ডা জলে যদি আপনি গোসল করেন তাহলে আপনার শরীরের তাপমাত্রাকে কমিয়ে দিচ্ছে। এতে করে আপনার দেহের ছোট ছোট যে টিস্যুগুলো আছে সেগুলোর ক্ষতি হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, তারপরে দেখা দিবে নিউরোপ্যাথি। যাদের বাতের সমস্যা আছে, যাদের বাতের সমস্যা, জয়েন্ট পেইন, মাসল পেইন, রগ বাঁকা হয়ে যায়, তাদের ক্ষেত্রে ঠান্ডা জল মোটেও উচিত না। ঠান্ডা জলে গোসল করা তাদের একবারেই চলবে না। তো তাদেরকে বেছে নিতে হবে কুসুম গরম পানি, যে পানি গরমও না ঠান্ডাও না, আপনি বুঝতে পারতেছেন না এটা ঠান্ডা না গরম, ওই ধরনের পানিকে আপনারা বেছে নিতে হবে। দেখুন, ঠান্ডা পানি, অতিরিক্ত ঠান্ডা পানি, অতিরিক্ত গরম পানি আপনার শরীরের জন্য ক্ষতিকারক। সুতরাং আপনার যদি কোনোটাই আপনি না পারেন তাহলে আপনাকে কুসুম গরম পানি, যেটাতে ঠান্ডা এবং গরমের অনুভূতি আপনার ফিল হবে না, মাঝামাঝি থাকবে, সেই পানিটাই আপনি চুজ করবেন। তবে মনে রাখবেন, মাথায় ঠান্ডা পানি দেওয়ার অভ্যাসটা গড়ে নেবেন। যদি এখনও গরম পানি ইউজ করেন, আপনার চুলকে, আপনার হেয়ারকে ভালো রাখতে চাইলে, আপনার মস্তিষ্ককে ঠান্ডা রাখতে চাইলে মাথায় ঠান্ডা পানি ব্যবহার করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করুন। শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।